আসসালামু আলাইকুম, রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। মাছটাকে প্রথমে ঠিক এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা খুব অল্প দিবেন, কারণ আমি যে সসগুলি ব্যবহার করব সসে লবণ থাকে। দুই পিঠে আমি লবণ দিয়ে দিব। এভাবে ভালো করে মেখে দিব। এখন এর উপরে সয়া সস দিয়ে দিব। আমি দুই পিঠে দিয়ে দিব, ঠিক এভাবে আঙ্গুলে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিব। এর উপরে দিব ফিশ সস। এখন এর উপরে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। এর উপরে দিয়ে দিব কিছুটা অরিগানো ছিটিয়ে দিব। ঝাল পছন্দ করেন তারা এই লাল মরিচটা দিতে পারেন। আমি ঠিক আঙ্গুল দিয়ে পেটের ভিতরেও দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব নুডলসে থাকা এই টেস্টি ঝোলটা। এখন আমি এই মাছটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব নরমালে। 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি। মাছের সাথে রসুন আর জিরা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি এই মাছটাকে আরও 10 মিনিট রেখে চুলাতে বসিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই মাছটাকে ভালো করে মচমচে করে ভেজে নিব। আমার রেডি করা হয়ে গেছে গ্রিল করা তেলাপিয়া মাছ। অবশ্যই আমার এই রেসিপি আপনারা বাসায় তৈরি করবেন। বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আমার রেসিপিটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি এই মাছটা আপনাদেরকে একটু কেটে দেখাবো যে এর ভিতরটা কীরকম হয়েছে। অবশ্য আমি এটা খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে আপনারাও খাবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।